এই সবগুলোকে সামনে রাখলে আমি তো বলেছি যে কিছু হয়তো আতঙ্ক এবং আশঙ্কার আমরা দেখতে পাচ্ছি, সিমটমগুলো দেখতে পাচ্ছি আর কি। তো সরকার তার সংশ্লিষ্ট সংস্থা যারা আছেন, নিরাপত্তা সংস্থা যারা আছেন, গোয়েন্দা সংস্থা আছেন, এরা যদি সঠিক দায়িত্ব পালন করেন, তাহলে আমার ধারণা এগুলো তদন্ত করে বের করা সম্ভব। এটা উদ্বেগের বিষয়। একটার পর একটা ঘটনা ঘটছে। এটা একটা নিঃসন্দেহে উদ্বেগের বিষয় এবং এগুলোতে জনমনের মধ্যে তো কিছুটা ভয়, ভীতি এবং আতঙ্ক কাজ করছে। এর পাশাপাশি যেটা বিপুল পরিমাণে সম্পদের ক্ষতি হচ্ছে। মানুষ, অনেক মানুষ মারা গেছেন। বিশেষ করে মিরপুরের ঘটনায় তো খুব তাজা প্রাণ শত 18 জন মানুষ মারা গেছেন। খুবই দুর্ভাগ্যজনক, হতাশাব্যঞ্জক এটা এবং এটা কেউ প্রত্যাশা করেন না। সম্পদের ক্ষয়ক্ষতি এটা অবর্ণনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকা এয়ারপোর্টে যেটা হয়েছে, এখানে বলা হচ্ছে যে কমপক্ষে $1 বিলিয়ন সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। হয়তো আরো অ্যাসেস করলে বের হয়ে আসবে। চিটগাংয়ে যেটা হয়েছে সেটা অনেক অনেক বেশি। আমার মনে হচ্ছে যে এখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন বা আরো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরও প্রস্তুতি নেওয়া উচিত, ভালো প্রস্তুতি থাকা উচিত। দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে মোকাবেলার জন্য তারা নিজেদের কিছু তাৎক্ষণিক যাতে সাপোর্ট দিতে পারেন। তারপরে তো আমাদের সিভিল ডিফেন্স আছে। আর সরকারের দায়িত্ব হচ্ছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট দেওয়া এবং তদন্ত করে যাতে এখানে কোনো সাবোটেজ হচ্ছে কিনা বা বড় কোনো গ্রুপ জড়িত কিনা যারা আমাদের স্বার্থ বিরোধী, আমাদের উন্নয়ন চায় না, এই সমস্ত বিষয়গুলো তদন্ত করে বের করে প্রয়োজনীয় স্টেপ নিলে আমার ধারণা আমরা এই সামনের ক্ষতি থেকে বাঁচতে পারবো। এটা হচ্ছে যে ঢাকা এয়ারপোর্ট যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের সবচেয়ে বড় বিমানবন্দর এবং আন্তর্জাতিক মানেরই একটা বিমানবন্দর। এখানে আমাদের আমদানি রফতানির বিশেষ করে আকাশপথে সর্বোচ্চ তারা এখানে ভূমিকা রেখে থাকে। এটা রাজধানীতে অবস্থিত এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা তো অবশ্যই সর্বোচ্চ মানের, সর্বোচ্চ পর্যায়ের হওয়া উচিত। এই সবগুলোকে সামনে রাখলে আমি তো বলেছি যে কিছু হয়তো আতঙ্ক এবং আশঙ্কার আমরা দেখতে পাচ্ছি, সিমটমগুলো দেখতে পাচ্ছি আর কি। তো সরকার তার সংশ্লিষ্ট সংস্থা যারা আছেন, নিরাপত্তা সংস্থা যারা আছেন, গোয়েন্দা সংস্থা আছেন, এরা যদি সঠিক দায়িত্ব পালন করেন, তাহলে আমার ধারণা এগুলো তদন্ত করে বের করা সম্ভব। তবে এটাও ঠিক যে বিগত 15-16 বছর ফেসিবাদ যখন ছিল তখন যেভাবে দলীয়করণ হয়েছে এবং এদের দক্ষতা যোগ্যতার প্রচন্ড ঘাটতি হয়েছে। এরা শুধু দলীয় আনুগত্য বা ব্যক্তির আনুগত্য করেছেন। এটা একটা কারণ আমি মনে করি যে এই সংস্থাগুলোর মধ্যে দক্ষতা যোগ্যতা প্রচন্ড অভাব আছে এবং দেশপ্রেম বা দায়িত্ব পালনের ক্ষেত্রেও তাদের অনেক বেশি সাবধান করা উচিত। এক্ষেত্রে প্রতিটি সংস্থার যারা মূল দায়িত্বে যারা আছেন, তারা এদেরকে মনিটরিং করা এবং এদের এই সমস্ত বিষয়ে তারা আসলে কতটুকু দায়িত্ব পালন করছেন না জাস্ট নামকা ওয়াস্তে করছেন, এগুলো আমাদের পর্যালোচনার মধ্যে আনা উচিত। নাইলে ভবিষ্যতে ঘটনা ঘটতে থাকবে, আমরা শুধু আফসোস করব।